আলোচনায় ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রীরা। নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ সহ অন্তত ৪৪ দেশের ৫ শতাধিক মানুষ। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মন্থলা ম্যান্ডেলা এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গোটা বিশ্বই যখন ইসরায়েলের কাছে রীতিমতো নতজানু, তখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদের। ইসরায়েলের নানা বাধা উপেক্ষা করেই নৌ অবরোধ ভাঙতে বিভিন্ন দেশের মানুষের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা নজর কেড়েছে বিশ্ববাসীর। সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট বলছে, বহরে রয়েছে অন্তত ৪৪টি দেশের ৫ শতাধিক মানুষ। আরও হাজার হাজার মানুষ সরাসরি অংশ না নিলেও এই উদ্যোগকে সমর্থন জানিয়ে নিবন্ধন করেছেন। ফ্লোটিলার যাত্রী তালিকায় যেমন রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েতের মতো মুসলিম দেশের প্রতিনিধি, তেমনি ফিনল্যান্ড, সুইডেন, আর্জেন্টিনা সহ ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরাও আছেন এই দুঃসাহসী যাত্রায়। এদের মধ্যে কেউ মানবাধিকার কর্মী, কেউ চিকিৎসক, শিল্পী কিংবা আইনজীবী, কেউ বা আবার রাজনীতিবিদ। পরিচালনা কমিটিতে আছেন ১০ সদস্য, যাদের মধ্যে অন্যতম গ্রিসের ইতিহাসবিদ ক্লেওনিকি আলোকজোপোলু, তুরস্কের ইয়াসমিন আজার, ব্রাজিলের থিয়াগো অ্যাভিলা, স্পেনের ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী সাইফ আবু কেশেক। সুমুদ ফ্লোটিলার সবচেয়ে পরিচিত মুখ সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। এর আগেও গাজার নৌ অবরোধ ভাঙতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে আটক হন তিনি। সে সময় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। আরেক আলোচিত নাম আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও যোগ দিয়েছেন গাজায় ত্রাণ পৌঁছানোর এই উদ্যোগে। রয়েছেন ইতালির প্রধান বিরোধী দলের একজন আইন প্রণেতা এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুমুদ ফ্লোটিলা। পরে বিভিন্ন দেশ থেকে তাদের নৌবহরে যুক্ত হয় আরও অনেক নৌযান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।